আর আপনাকে বলছি, বউয়ের উপরে মুখ খারাপ করে কথা বলবেন না, বউকে কোন সময় গালি দিবেন না, বউকে কোন সময় নিন্দা করবেন না। ও হচ্ছে আনন্দ তৃপ্তির বস্তু। যেখানে আনন্দ আছে, যেখানে তৃপ্তি আছে, যেখানে ভালোবাসা আছে, স্বর্ণ দিয়ে ঘর বানালে অত শান্তি হবে না। বউয়ের কাছে যত শান্তি তৃপ্তি আছে, মখমল দিয়ে বিছানা সাজালে অত শান্তি হবে না। বউয়ের কাছে যত শান্তি তৃপ্তি আছে, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। যেখানে আছে শান্তি, যেখানে আছে তৃপ্তি, যেখানে আছে ভালোবাসা, সেখানে আপনি গালি দিবেন কেন, মারবেন কেন, কটু কথা বলবেন কেন? একবার যদি বলেন তোমার ঠোঁটটা মোটা, 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। একবার যদি বলেন রংটা কালো, তাহলে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। আপনি দিন রাত প্রশংসা করেন, ও খালি প্রশংসা প্রিয়। বেশি প্রশংসা করলে সারা রাত মাটি বেঁধে দেবে। আপনার বোকামির কারণে আপনার কাছে ও সেবা করতে পারে না। নাম ধরে কাজ করবেন, কাজ করতে বলবেন, খালেদা জুতাটা নিয়ে আসো তো। নিজে খুঁজবেন না। যদি নিজে খুঁজেন তাহলে ও মনে মনে ভাববে আমার উপরে রাগ করেছে, সেই জন্য তো আমাকে বলেন। খালেদা জামাটা কোথায়, কলমটা কোথায়, নিয়ে আসো তো। এইভাবে আদেশ করবেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জি না বেরিন খুমরা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো। তখন আয়েশা বলছেন, আমি তো ঋতুবতী, মসজিদে যাব মানে? আরে ঋতু হলো তো কি হলো, তোমার হাতে হাইজ লেগে আছে নাকি? মসজিদে যাও, জায়নামাজ নিয়ে আসো, আমাকে দাও। এ দেখেন আল্লাহ নবী আদেশ করছেন, আয়েশা জি হালুমিল মুদি ওয়া সাজিহা, ছুরিটা নিয়ে আসো তো, ধারালো করে নিয়ে আসো। এ দেখেন আয়েশা আল্লাহ নবী আয়েশাকে আদেশ করছেন। বউয়ের নাম ধরে কাজ করতে বলবেন। বউ 10 ছেলের মা হলেও, নইলে বড় ছেলের নাম দিয়ে বলবেন, আমাদের মা শোনো এদিকে। পরস্পর ডাকবেন, তাহলে ভালোবাসা বাড়বে। কতদিন থেকে কথা বলা বন্ধ আছে, আল্লাহ মাফ করে। আজকে যেন সকাল না হয় কথা না বলে দুইজনের মাঝে। শয়তান সুযোগ পেয়েছে, শয়তান বোকা বানিয়েছে, শয়তান সুযোগ পেয়েছে, শয়তান দুইজনকে বোকা বানিয়েছে। খুব সাবধান। বলছিলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি আপনি সতর্ক থাকুন। জান্নাতের সব দরজা খোলা, আপনি 4টা কাজ করতে পারলে, যদি আপনার বিষয়টি জাহান্নামের ব্যাপারও খুব কঠিন। ঠিক ওইরকমই জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 মধুমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জাহান্নামে যাবে। 2 আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জাহান্নামে যাবে। 3 যে বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, যার স্ত্রী ফ্যাশন বোরকা পরে রাস্তাঘাটে যায়, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, এ দায়ুস তাহাজ্জুদ পড়লে লাভ হবে না। যদি 3 চিল্লায় লন্ডন চলে যায় তবুও হবে না। এদিকে ঘোষণা হয়ে গেছে জাহান্নাম। তওবা করে পথ থেকে ফিরে আসতে হবে। শুনুন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জন্য জান্নাত সহজে, কথাই ঠিক। এরপরে আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রাখো, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এবার চাই কোন বাচ্চা আপনার পাশ থেকে উঠলে আপনি তাকে ঠেকানোর চেষ্টা করবেন। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন, এজরবিহান নাসেরা মানুষকে মারে, এরা যাবে জাহান্নামে। এরকম লাঠি থাকে প্রশাসনের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে, এরকম লাঠি থাকে যারা নির্বাচন করে তাদের হাতে। তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা জাহান্নামে যাবে। 2 নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। মহিলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন, এরা নিজেরা আকৃষ্ট হয়। লায়েত খুলল জান্নাত, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল রিহালা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। তারপরে এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। কেন? এর গায়ে আছে নগ্ন পোশাক।
রাস্তাঘাটে তার দিন রাত দেখছেন মাথায় কাপড় দেওয়া তার কাছে সভ্যতা নয়। মাথায় কাপড় দিলেই তার মান সম্মান কমে যাবে, চুল ঢাকলেই তার মান সম্মান কমে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকলেই তার মান সম্মান কমে যাবে। এটাই বুঝলো, এটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। ওরা যুদ্ধ করে মুসলিমকে কোনদিন পরাজয় করতে পারেনি, তাই বুদ্ধির যুদ্ধ শুরু করেছে। গার্মেন্টস তৈরি করে ওদের মাঠে নামিয়েছে, স্কুল কলেজ তৈরি করে ইংরেজের নীতিতে, রবার্ট ক্লাইভের নীতিতে স্কুল কলেজ তৈরি করে তাদেরকে মাঠে নামিয়েছে। এই হাই স্কুল প্রাইমারি রবার্ট ক্লাইভের হিসেবে এটা এনজিও এদেরকে মাঠে নামিয়েছে। নগ্নতা এদের কাছে পছন্দ হয়েছে, তাই এই পোশাকে তারা স্কুল কলেজ যাচ্ছে। নিজেরা তো জাহান্নামে চলে গেছে, বাপ মাকে লাইন লাগিয়েছে। সাবধান, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছিলাম, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনাকে অনেক ভালোবাসি। আপনি যে ভালোবাসা নিয়ে এসেছেন সেই ভালোবাসা আমাদের পক্ষ থেকে থাকছে। আপনাকে এই পথ থেকে ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আপনার বোনদেরকে বলে দেন, খালাকে বলে দেন, ফুফুকে বলে দেন, ফুফু, খালা, আপা, এই পোশাক পরিবর্তন করুন। যে পোশাকের বিনিময় জাহান্নাম, এই পোশাক আমরা পরবো না, জাতির ক্ষতি করব না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাড়ির পক্ষ থেকে, আব্দুল্লাহর আম্মার পক্ষ থেকে একটা বই আছে, সম অধিকার নয় মর্যাদা চাই। বইয়ের নাম কি? সম অধিকার নয় মর্যাদা চাই। সম অধিকার কি করব? আমার তো একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, সেটা আমার প্রয়োজন। তারপর আর একটা বই আছে, তার লেখা, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। তারপর আর একটা বই আছে, কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া লিখেছেন অবরোধবাসিনী, তাই পাল্টা বই লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী। আমি অবরোধবাসিনী মানে আমি কেন অবরোধবাসিনী হব? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পালন করি। আমি মুসলিম হিসাবে আল্লাহ যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম পালন করি। সম্মানিত দিনী ভাই বোন, এতিমের লালন পালনের বিনিময় জান্নাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। আমার দিকে দেখেন, মহিলার তো আঙ্গুল দেখতে পায় না, প্রজেক্টর আছে কিনা জানি না। তো আল্লাহ রাসূল বলছেন যে তর্জনী আর মধ্যমা এভাবে দেখালেন যে ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন দুই আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রাখলেন। দেখো দেখো, এতিম লালন পালন করলে সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো, পাশাপাশি একটু ফাঁকা রাখলেন। এখানে আরেকটা কথা আছে, ওইটা বলে নিয়ে এখানে ফিরে আসছি। আল্লাহ নবী বলছেন, দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে, বেটি পড়ালো, বিবাহ শাদী দিয়ে দিল বাপ হিসাবে, তাহলে আমি আর সেই বাপ জান্নাতে এইভাবে থাকবো। তখনও তিনি তর্জনী আর মধ্যমা দেখালেন, তখন দুইটাকে জমা করে দিয়েছে। তাহলে দুই মেয়ের লালন পালনের বিনিময় বেশি না এতিমের লালন পালনের বিনিময় বেশি? দুই মেয়ের লালন পালনের বিনিময় বেশি, যদিও এতিমের লালন পালনের বিনিময় অনেক অনেক। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা আপনার বাড়ির পাশে আছে, এখানে আছে 350 জন এতিম। আপনার কোনোদিন মনে পড়ে যাই দেখে আসি? দেখি সামনের শুক্রবারে আপনি যাচ্ছেন কিনা। সামনের শুক্রবারে আপনার বাড়ির পাশে এই প্রতিষ্ঠানে মসজিদের উদ্বোধন হবে, যে মসজিদের জমি হচ্ছে 200 শতক ইনশাআল্লাহ। যেই মসজিদের এক তালাতে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আমরা মনে করছি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এশিয়া মহাদেশে সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ সেটা আপনার বাড়ির পাশে। আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই। আমি আপনাকে বলতে যদি কম করে থাকি তাহলে আমি ক্ষতিগ্রস্ত, তবে আমার মনে হচ্ছে আপনাকে আমি বলতে কম করিনি। আপনাকে আমি দাবি বলে জানিয়েছি, তার আগের বাক্যে বলেছি আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখে দিনরাত বলছি, ছেলেরা বলছে, আর কলম তো চলছে মাসিকা লিতেশাম পত্রিকা। জানি না আপনি নেন কিনা, 25-30 টাকা দিয়ে যদি আপনি না নেন আর মনে করেন যে আপনারা যে ফাঁকি দিয়ে দিয়েছি দিয়ে খুশি হয়ে যান, তাহলে আমার কিছু করার নেই।
তবে মাসিক আল ইতিসাম পত্রিকা বের করার জন্য জীবন বাজি রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্যয়বহুল খরচ আছে, লক্ষ লক্ষ টাকা খরচ আছে। কেন? যেই বাড়িতে আমি যেতে পারি না, যে এলাকায় আমি যেতে পারি না, কই ঢুকতে পারলাম না তো হবিগঞ্জে সেদিন, তো পত্রিকা তো গেছেই, ওটা ঠেকাবে কি করে? ওটা তো চলে গেছে। তারপরে মিডিয়া অনলাইন ইতিসাম টিভি, ওটা তো তার মোবাইলে চলছে, সেটা কি দিয়ে ঠেকাবে? যার জন্য দিন প্রচারের মাধ্যম শুধু যে বক্তৃতা তা নয়, মিডিয়া আছে, কলম আছে। এই লক্ষ্য উদ্দেশ্যে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টা বাস্তবায়নের জন্য আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে একটু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। এখন এই জামিয়া সালাফি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করছে। প্রায় 800 শতক জমির উপরে বালু পড়েছে। আপনি একটু যাবেন, একটা প্রতিজ্ঞা করেন যে অন্তত এখানে যাব। আমি আপনার চাঁপাই রাজশাহী থেকে আপনার এখানে এসেছি, আর আপনার বাড়ির পাশে আপনি যেতে প্রস্তুতি নেবেন না? আপনি যাবেন, আপনার ভাই যাবে, আপনার বোন যাবে, আপনার খালা যাবে, আপনার যাবে, সবাই এই প্রতিষ্ঠানে যাবে, দেখবে, দোয়া করে আসবে। আপনার দোয়াটা কবুল হয়ে গেলে কোটি টাকার চেয়ে বেশি দাম দিবে। প্রতি মাসে 24 লক্ষ টাকা বেতন লাগে। আপনি যদি বলেন কই আমরা তো নরসিংদী জেলার মানুষ, 1 টাকাও দিনাতে চলছে কিভাবে? এভাবেই চলবে। যার জন্য আমি বলেছি আপনি টাকা না দিলেও চলবে, কিন্তু আপনি টাকা না দিয়ে থেকে যান, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফিয়া 10টা টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আপনাকে আমি দান করার জন্য বলি। তবে দান করার কথাটা আমি পরে বলি, আর আগে যেটা বলি সেটা হলো আপনাকে একটু মুখে বলতে হবে। আমার দাবি আপনাকে রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে। সেটা হলো এই, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আর পরেরটা আমি বলিনি, তবে আমি আপনার টাকা না হলেও জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাই না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনা হয়েছে, কই আপনি তো দেননি, তো হয়ে তো গেছে। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার 11টার সময় বলেছি আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। বিশাল প্রতিষ্ঠান, 2টা এখন অন্তত 4000 ছেলে মেয়ে পড়াশোনা, 250 শিক্ষক শিক্ষিকা রয়েছে।